ওই আপনার প্রেমিককে মাটির মধ্যে শুইয়ে দেওয়ার পরে আপনি মুস্কি মুস্কি হাসলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি কথা যদি আপনি বলে দিবেন আমরা বুঝে নিতে পারবো। আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো গো, আমি যখন জানাজার নামাজের জন্য এই বান্দাটাকে, এই আশিকটাকে, এই প্রেমিকটাকে যখন নামাজে জানাজা গাহের মধ্যে আমি নবী রাখলাম, এই আমার প্রেমিকের নামাজের জানাজার জন্য শত শত ফারিস্তা জমিনের মধ্যে নামাজে জানাজা পড়ার জন্য এসেছে, যার ভিড়ে আমি নবী সম্পূর্ণ পা রাখতে পারি না। এত ফারিস্তা মাটির মধ্যে উপস্থিত হয়েছে, মাটির মধ্যে হাজির হয়েছে। আমি নবী মুহাম্মদ, তাদের এতটা হুজুম, এতটা ভিড়, তাদের ভিড়ে আমি নবী মুহাম্মদ সম্পূর্ণ পা জমিনের মধ্যে রাখতে পারি না, আস্তে আস্তে পা মোবারক রেখেছি। এবার সাহাবায়ে কেরাম বললেন, এক নম্বরটা বুঝতে পারলাম, দুই নম্বরটা বলেন। আমার দয়ার নবী বলতে লাগলেন, এই আমার সাহাবায়ে কেরামরা শোনো গো, যখন এই সন্তানটা এই আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাটা, এই আমার আশিক, এই আমার প্রেমিকটা আমার হাতের মধ্যে হাত রেখে যখন কলমা পড়েছিল গো, তখন আসমানের মধ্যে যেন একটা ধুমধাম করে শব্দ হয়েছে। আসমানের মধ্যে হুরো হেলামানের মধ্যে ঝগড়া হয়েছে, হুরো হেলামানের মধ্যে যেন লড়াই হয়েছে যে এই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রেমিকের খিদমতের জন্য কবরের মধ্যে আমি যাব। আমি কবরের মধ্যে দেখতে পেলাম এই আমার প্রেমিককে, ইহুদির সন্তানকে কবরের মধ্যে রাখার পূর্বে জান্নাতের ফারিস্তা খিদমতের জন্য কবরে আগে থেকেই চলে এসেছে। এই জন্য আমি হাসলাম যে আমার এই নতুন সাহাবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা খিদমতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জমিনের মধ্যে আগে থেকেই পাঠিয়ে দিয়েছেন। বাবারা, ভাইরা, এখন একটি আপনাদের কাছে প্রশ্ন, যে সেই সন্তানটা কোনোদিন জীবনে নামাজ পড়েছিল? না। যাকাত দিয়েছিল? কোরআনের তেলাওয়াত? একমাত্র কি ছিল তার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। জি, আপনার আমল যদি এইদিকে ওইদিকে হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু নবীর ভালোবাসার মধ্যে এইদিক ওদিক এটা ওটা যদি হয়ে যায়, সন্দেহ যদি হয়ে যায়, নবী ইলমে গায়েব জানে না বলে কি বলে না মানুষ? জি, নবী মাটির, সরাসরি মাটির তৈরি। আর আপনার দেওবন্দি ফিরকার এইরকম বলে যতটুকু শয়তানের ইলম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? জি, এইরকম বলে, এইরকম আকীদা নিয়ে যদি কবরের মধ্যে যায়, আল্লাহু আকবার কাবীরা, কি অবস্থা হবে বাবারা, ভাইরা। আল্লাহ ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু বিসসাওয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন নবী পাকের ভালোবাসা। ভাইরা, ভাইরা, যা দুনিয়ার মধ্যে নেক আমল করছেন করেন, কিন্তু পাক্কা সচ্চা গোলাম সেই, পাক্কা সচ্চা ঈমানদার সেই যার অন্তরের মধ্যে নবী পাকের ভালোবাসা থাকে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন, দ্রুত পাক পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাওয়ার সময় বাবা সবাই মিলে একবার আমরা বলবো, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। কথা ঠিক না বেঠিক? জি, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের। না বললে কিন্তু মাইক ছেড়ে দিবেন। জি বলবেন, মদিনা মদিনা আশিক ও মুমিনের। বাবা মদিনা মদিনা আশিক ও ঠিকানা। আরে দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো
আশিকে না বাবা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। বলেন মদিনা মিনের ঠিকানা। বাবা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। বাবা মদিনা মুমিনের ঠিকানা।